ময়মনসিংহে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বাজারে এসেছে সিম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, মূলা সহ প্রায় সব ধরনের শীতকালীন সবজি। সিম কেজি প্রতি ৬০ থেকে ৭০, টমেটো ৯০ থেকে ১০০, ঢেঁড়স ৫০, বেগুন ৬০ থেকে ৮০, লাউ প্রতি পিস ৩০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি আকারভেদে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। গাজর ৫০ টাকা কেজি, ফুলকপি ৩০ টাকা পিস, কাঁচামরিচ ৬০ টাকা ৭০ টাকা কেজি। আলহামদুলিল্লাহ সব কিছু দামই কমছে, মালের প্রচুর পরিমাণ আমদানি আছে, দামও কমতেছে। দাম এখন মোটামুটি আছে, ভালোই চলতেছে। ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। পর্যাপ্ত আমদানি হয়েছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষের জন্য ক্ষমতার বাইরে। সবার যদি কিনা খাইতে পারে এরকম একটা কি করলে ব্যবস্থা নিলে আর কি ভালো হয়। একই চিত্র জয়পুরহাটে। গেল সপ্তাহের তুলনায় সবজিতে কেজি প্রতি দাম কমেছে ১০ থেকে ২০ টাকা। বাগেরহাটে সবজি ও মাছের দাম কমলেও বাজারে চড়া আলু ও চাল, পুরাতন আলু ৭৫ আর নতুন ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ১০ টাকা। আগে যে সবজির দাম ছিল ৯০ টাকা ১০০ টাকা কেজি, এখন তো আপনার সবজির দামটা একটু কমছে, ৫০ টাকা ৬০ টাকা বা ৪০ টাকাও আইছে। কিন্তু আপনার চালের দিকটা দেখতে গেলে তো চালের দামটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আলুর দাম তো আনুপাতিক হারে যা কম তা তো কমই নাই, একদম হঠাৎ করে অনেক বেড়ে গেছে। কেজি ৮ টাকা, ৫ টাকা, ৬০ টাকা, ১০ টাকা এরকম করে বেড়ে গেছে। চট্টগ্রামে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বাড়তি। এদিকে ভোজ্য সয়াবিন তেলের দাম বাড়ার পরও পর্যাপ্ত সরবরাহ নাই। এদিকে বন্যার পর থেকে নোয়াখালীতে মাছের বাজারে দাম নিয়ে কাটেনি অস্থিরতা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতার। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।